ভাঙড়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে, অর্থাৎ মৃত আসগর মোল্লা যে ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে, প্রাথমিক রিপোর্টে এরকমই উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। মৃত্যুর আগে মারধর করা হয়েছিল ওই ব্যক্তিকে এবং এই দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যাও ছিল, আর তার সঙ্গে আঘাতের জেরেই মৃত্যু। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ দাবি পুলিশের। মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং সেখান থেকে একাধিক অভিযুক্তকেও চিহ্নিত করা হয়েছে। আর ইতিমধ্যেই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ, আর বাকিদের খোঁজ চলছে। ভাঙড়ে যে ঘটনা ঘটে আজ এবং সেই ঘটনায় ইতিমধ্যেই মৃত আসগর মোল্লার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছেছে, যেখানে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর আগে মারধর করা হয়েছিল ওই ব্যক্তিকে। দুর্বল শরীরের ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল, তার সঙ্গে আঘাতের জেরেই মৃত্যু। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। পঙ্কজ দা, বারবার করে একই ঘটনা সামনে আসছে, এভাবে আইন কেন হাতে তুলে নিচ্ছেন মানুষজন? বারবার করে মারধরের ঘটনাই বা কেন ঘটছে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রেখেছি, ভাঙড়ে মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আমরা আবারও যোগাযোগ করেছি রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর সঙ্গে। পঙ্কজ দা, যেটা আপনার থেকে জানতে চাইছিলাম, একের পর এক ঘটনা ঘটছে, এভাবে আইন হাতে তুলে নিচ্ছেন কেন মানুষ, আর এভাবে মারধরের ঘটনাই বা ঘটছে কেন? দেখুন, আমি এর আগেও বলেছি যে ভাঙড় সহ ভাঙড়টা কলকাতা পুলিশের এখতিয়ারে চলে গেছে, লালবাজারের কন্ট্রোলে, স্টেট পুলিশের কন্ট্রোলে নেই। এবং ভাঙড় সহ আরও নতুন 8টা থানা ক্যালকাটা পুলিশের তৈরি হয়েছে ভাঙড়টাকে বেটার শাসন দেওয়ার জন্য। তাহলে নতুন 9টা থানা করার ফল কি অশ্বডিম্ব? হোয়াট ইজ দ্য নিট রেজাল্ট? একটা ভাঙড়ে একদম কাক ভরে একটা লোককে কেন মারা হবে? সিসিটিভি ফুটেজ তো আছে, সেখানে তো দেখা যাচ্ছে। তাহলে সিসিটিভি ফুটেজ, পোস্টমর্টেম রিপোর্ট, প্রত্যক্ষদর্শী সাক্ষী, 3টে তো যথেষ্ট টু প্রুভ দি গিল্ট অফ দি মিসক্রিয়েন্টস। তাহলে সেখানে আবার অন্য কথাগুলো উঠবে কেন? কেন ওই প্রসঙ্গগুলো উঠবে? ইট ইজ অ্যাম্পলি ক্লিয়ার যে এখানে থানার নাকের ডগায় ক্যালকাটা পুলিশের লালবাজারে কোনো নজর নেই। লালবাজার ইজ নেগলিজেন্ট ইন দিস ম্যাটার্স অফ ভাঙড়, যার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে। শাসক দলের কোনো প্রতিক্রিয়া নেই, মানুষ মরছে। এটা নেই রাজ্য না নাই রাজ্য না অ্যানার্কি, কি চলছে ঈশ্বর জানেন। ঈশ্বরই একমাত্র এই রাজ্যকে এখন রক্ষা করতে পারবেন।